সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শহীদের প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে জাতির উদ্দেশ্যে শাহবাজ শরীফ। সেনাবাহিনীকে পাল্টা হামলার পূর্ণ স্বাধীনতা দিল পাকিস্তান। ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন ট্রাম্প, প্রয়োজনে সহায়তার আশ্বাস। সবুজ সংকেত পেয়ে মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সায়েন্স ল্যাবে গ্রেফতার। কমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক 15। কুড়িগ্রামে 36 রোহিঙ্গা সহ 8 বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শহীদের প্রতিটি রক্তবিন্দুর হিসাব নেওয়া হবে। সেনাবাহিনীকে পাল্টা হামলার পূর্ণ স্বাধীনতা দিল পাকিস্তান। পাকিস্তান বলেছেন, ভারতের হামলার জবাবে নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার তাদের রয়েছে। আজ বুধবার দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকের পর জারি করা এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুসারে নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও তাদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার জন্য যে কোনো সময়, স্থান ও পদ্ধতিতে আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বিবৃতি অনুসারে ভারতীয় আগ্রাসনে গভীরভাবে শোকাহত এবং ক্ষুব্ধ পাকিস্তানি জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োপযোগী পদক্ষেপের জন্য অত্যন্ত প্রশংসা করে। যে কোনো আগ্রাসন মোকাবেলায় পুরো জাতি দৃঢ় প্রতিজ্ঞ। ভারত পাকিস্তানকে অবিলম্বে সংঘাত থামাতে বললেন ট্রাম্প, প্রয়োজনে সহায়তার আশ্বাস। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ভয়াবহ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, উভয় দেশের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত। ট্রাম্প বলেন, অবস্থা সত্যি খুব ভয়াবহ। আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক। আমি চাই তারা থামুক। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। অন্তত এখন তারা থামবে বলে আশা করছি। উভয় দেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই এটা বন্ধ হোক। সবুজ সংকেত পেয়ে মধ্যরাতে দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পতন হয় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের। এরপর থেকেই আত্মগোপনে রয়েছেন দলটির নেতাকর্মীরা। অনেকে ইতোমধ্যেই দেশ ছাড়লেও এতদিন দেশেই ছিলেন আওয়ামী লীগ সরকারের আমলের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। অবশেষে তিনিও দেশ ছাড়লেন। আওয়ামী লীগ সরকারের পতনের 9 মাস পর বুধবার মধ্যরাতে 3:05 থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রটি জানিয়েছে, রাত 3:05 থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। সূত্রটি জানিয়েছে, গত রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। আব্দুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত 14 জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইম ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। 14 জানুয়ারি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আব্দুল হামিদকে আসামি করা হয়নি। উল্লেখ্য, আব্দুল হামিদ আওয়ামী লীগের সময় 2013 থেকে 2023 সাল পর্যন্ত টানা 2 মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা সায়েন্স ল্যাবে গ্রেফতার। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা SM মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
নিউ মার্কেট থানার কর্তব্যরত উপপরিদর্শক আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি প্রথম আলোকে বলেন, এস এম মিজানুর রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা, তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন, অনেকে গ্রেফতার হয়েছেন। কমলগঞ্জ সীমান্তে অনুপ্রবেশ, বিজিবির হাতে আটক 15। মৌলভীবাজারের কমলগঞ্জের ধলই সীমান্তে ভারত থেকে অনুপ্রবেশকালে বিজিবি নারী শিশু সহ 5 জনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে স্থানীয় মাধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল তথ্যটি নিশ্চিত করেছেন। শিবনারায়ণ শীল বলেন, বুধবার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের দায়ে 15 জনকে বিজিবি আটক করেছে। বিজিবি বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে তাদের আটক করে। এর মধ্যে 9 জন পুরুষ, 3 জন নারী ও 3 জন শিশু রয়েছে। এদের বাড়ি বাংলাদেশের নড়াইল, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায়। তিনি আরো বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘ 5 বছর থেকে তারা ভারতের আসামে বসবাস করে আসছিল। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে বিএসএফ এর হাতে তুলে দেয়। তারা প্রায় 3 শতাধিক লোক ছিলেন। বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে পুশ ইন করলে তারা বাংলাদেশে প্রবেশ করেন। তবে অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তা তারা বলতে পারেনি। কুড়িগ্রামে 36 রোহিঙ্গা সহ 8 বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ও রৌমারী উপজেলার সীমান্ত দিয়ে 36 জন রোহিঙ্গা সহ 8 বাংলাদেশিকে পুশ ইন করেছে বিএসএফ। বুধবার ভোরে ভুরুঙ্গামারী সীমান্ত দিয়ে 14 জন রোহিঙ্গা এবং রৌমারী সীমান্ত দিয়ে 22 জন রোহিঙ্গা সহ 8 জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম 22 বিজিবি ও জামালপুর 35 বিজিবি ব্যাটালিয়ন। সহসাই দেশে ফিরবেন তারেক রহমান, যা বললেন ডাক্তার জাহিদ। সহসাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ফিরোজার সামনে লন্ডন থেকে ফেরার পর আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কথা জানান তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার জাহিদ বলেন, জুবাইদা রহমান আজকে এসেছেন, আলহামদুলিল্লাহ। ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রে একটা রাজনৈতিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং সেই দিন বেশি দূরে নয় যেদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে এসে যে নেতৃত্ব তিনি যুক্তরাজ্যে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই হয়তো বা সেই পরিবেশ হয়ে যাবে এবং তিনি আসবেন। তিনি বলেন, কিছুদিন পর জুবাইদা রহমান আবারও লন্ডন যাবেন এবং সহসাই তারেক রহমান সহ দেশে ফিরে আসবেন। এ সময় খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ, তার জন্য সবাই দোয়া করবেন।